মাছ মাংসের বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে পাথর। যে পাথর কিনতে লাইন ধরেছেন ক্রেতাদের অনেকেই। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও বিস্ময় ঘেরা এই পৃথিবীতে এমনই এক ধরনের পাথরের সন্ধান পাওয়া গেছে, যে পাথর খাওয়া যায় রান্না করে। ক্রেতাদের দাবি, এসব পাথর কাটলে তাজা রক্ত বের হয়, এমনকি মাংসের মতো চিবিয়ে খাওয়া যায় এসব পাথর। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে খাওয়া যায় এসব জীবন্ত পাথর। সেই সাথে জানবো কোথায় পাওয়া যায় এমন খাবার যোগ্য পাথর। ডেথ ভ্যালির হাঁটতে পারা পাথরের কথা কম বেশি সবাই আমরা জানি, তবে সে পাথর হাঁটতে পারলেও খাওয়ার উপযোগী নয়। তবে এবার সন্ধান পাওয়া গেছে এমন এক অদ্ভুত পাথরের, যে পাথর খাওয়া যায় মজাদার সব রেসিপি বানিয়ে। যে পাথর দেখে প্রাণহীন মনে হলেও ছুরি দিয়ে কাটলে বের হয়ে আসে তাজা। শুনতে কল্পবিজ্ঞানের কোনো ফ্যান্টাসি গল্প অথবা সিনেমা মনে হলেও বাস্তবে রয়েছে এমন পাথরের অস্তিত্ব। জীবন্ত এই পাথরের আসল নাম পিউরা চিলেনসিস। দেখতে পাথরের মতো হলেও এটি মূলত একটি সামুদ্রিক প্রাণী। চিলি এবং পেরুর সাগর পাড়ের পাথরের উপকূলে এদের বসবাস। মূলত পেরু এবং চিলির স্থানীয়রা খান পাথরটির ভেতরের মাংস। কখনো কাঁচা, কখনো সালাদ ও ভাতের সাথে রান্না করা হয় সামুদ্রিক এই প্রাণীটি। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এই প্রাণী। এসব জীবন্ত পাথর বেঁচে থাকে সাগরের গভীর অন্ধকারে। জীবন্ত পাথর খাদ্য হিসেবে গ্রহণ করে পানির মধ্যে ভাসমান বিভিন্ন অণুজীব। এই প্রাণীর মধ্যে পাওয়া যায় দুর্লভ ভ্যানাডিয়াম। পুরুষ হিসেবে জন্ম নিলে একটা সময় এরা পরিণত হয় উভয় লিঙ্গ প্রাণীতে। এরা একই সাথে শুক্রাণু উৎপাদন করতে সক্ষম এবং একসাথে মিলিত হয়ে তৈরি হয় ব্যাঙাচির মতো অণুজীব। জলের মধ্যে এসব প্রাণী পাথরের সাথে আটকে থাকতে পারে। এরা প্যারাসাইট বা পরজীবীতে রূপান্তরিত হয়ে আটকে থাকতে পারে। একটু বড় হলে পাথর থেকে আলাদা হয়ে যায় তাদের দেহ। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আরেকটি জীবন্ত পাথর জন্মগ্রহণ করতে পারে। তবে জীবন্ত পাথর বাদেও খাবার যোগ্য এমন পাথর পাওয়া যায় এশিয়ার অন্যতম দেশ চীনেও। চীনের সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হওয়া খাবারের নাম সুইডিও। তবে সুইডিও চিবিয়ে খাওয়া যায় না, সুইডিও খেতে হয় চুষে। রান্না করা পাথর ভালো করে চুষে ফেলে দিতে হয়। একে একে পাত্রে থাকা সব পাথরগুলো চুষে ফেলে দেওয়ার পর তলায় পড়ে থাকে ঝোল। এই খাবারটির মূল উপাদান নুড়ি পাথর। পাথর দিয়ে রান্না করা হয় পৃথিবীর সব থেকে শক্ত এই খাবার। পূর্ব চীনের হুবেই প্রদেশ থেকে শুরু হলেও বর্তমানে চীনের অনেক শহরে সুইডিও পাওয়া যায়। রাস্তার পাশে মুখরোচক খাবারের দোকানে বেশি বিক্রি হয় এই খাবার। প্রথমে নদীর ধার থেকে গোল এবং চাপটা নুড়ি পাথর সংগ্রহ করে সেগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। ধোয়ার পর পাথরগুলোকে মরিচের সস, পেঁয়াজ, রসুন, টমেটো এবং বিভিন্ন মশলা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়। তারপর সেগুলো পাত্রে নিয়ে গরম গরম পরিবেশন করা হয়। জীবন্ত পাথর আর খাওয়ার পাথর বাদেও রোমানিয়াতে এমন এক ধরনের জীবন্ত পাথর আছে যা খাওয়া না গেলেও জীবন্ত পাথর সময়ের সাথে সাথে বড় হয়। ইউরোপের দেশ রোমানিয়ায় অসংখ্য জীবন্ত পাথর ছড়িয়ে আছে, যেগুলোর বয়স নাকি 60 লাখ বছর। স্থানীয়দের দাবি, এই পাথরগুলো প্রতি 1000 বছরে সর্বোচ্চ 2 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। আবার কারো কারো দাবি, প্রতি 1200 বছরে 4 থেকে 5 সেন্টিমিটার বৃদ্ধি পায় এসব পাথর। পাথরগুলির মধ্যে কোনটি গোলাকার আকৃতির, কোনটি আবার আকৃতি ডিম্বাকার। কিছু পাথর হাতের মুঠোয় রাখা হয়। কোনটির উচ্চতা 4.5 মিটার। কনসেন্ট্রি নামে রোমানিয়ায় একটি ছোট্ট গ্রামে মূলত এ ধরনের অসংখ্য পাথর দেখতে পাওয়া যায়। রাজধানী বুকারেস্ট থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রয়েছে এই গ্রামটি। ওই গ্রামের পাশাপাশি রোমানিয়ার অন্তত 20টি জায়গাতে এমন পাথর ছড়িয়ে রয়েছে।